আজ ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন অনেক কিছু জিনিস শিখতে পারবেন, অনেক কিছু জিনিস আপনি জানতে পারবেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনার এটা মনে হচ্ছে যে হয়তো ভিডিওটা অনেক বাজে, কিন্তু এটা একটা এডুকেশনাল ভিডিও। এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাই আজকে ভিডিওটা আপনি পুরোপুরি মন দিয়ে শুনুন এবং দেখুন। অনেক ছেলেদের, অনেক পুরুষদের এটা একটা ভীষণ বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সে তার পার্টনারকে, তার ফিমেল পার্টনারকে কিংবা তার স্ত্রীকে কোনোভাবে সন্তুষ্ট করতে পারে না। অনেক চেষ্টা করে, বাট তার পার্টনারকে কোনোভাবেই খুশি করতে পারে না। তাকে খুশি করার জন্যে তার পিছনে অনেক ঘুরতে হয়। আমি বুঝতে পারি না যে তাকে কিভাবে সন্তুষ্ট করব। তাকে সন্তুষ্ট করার জন্যে আমার কি করা উচিত। এই জিনিসটা ছেলেদের মধ্যে এই প্রবলেমটা হচ্ছে যে তাকে স্যাটিসফাই কিভাবে করব, এমন কি করা উচিত যেটাতে সে স্যাটিসফাই হয়ে যাবে আর আমারও কিন্তু খুব ভালো লাগবে, আর এটা যেন কোনো বোঝা হয়ে না দাঁড়ায়। মানে আমি কি নিয়ে কথা বলছি আপনি বুঝতে আশা করি পারছেন। আর যদি বিষয়টা না বুঝতে পারেন তাহলে আমি একবার পুরোপুরি বলে দিই। আপনি আপনার পার্টনারের সাথে সেক্স করার সময় আপনি আপনার পার্টনারকে খুশি করতে হয়তো পারেন না, মানে আপনার পার্টনার খুশি হয় না। তো আপনি অনেক কিছু চেষ্টা করেন কিন্তু আপনার পার্টনার কিছুতেই সন্তুষ্ট হয় না। তো আপনি এই বিষয়টা নিয়ে ভীষণ ডিস্টার্বে আছেন যে আমি কি করব। আপনি অনেক কিছু করছেন কিন্তু কোনোভাবেই তাকে সন্তুষ্ট করতে পারছেন না। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনার কি করা উচিত যাতে আপনার এই প্রবলেমটা না হয়, সেই জন্যে আমি কিছু স্টেপ বলবো যেগুলো আপনি ফলো করলে আপনার পার্টনারকে আপনি ভীষণ খুশি করতে পারবেন। সে চরম সুখ অনুভব করবে। তো এই নিয়ে আজকের আমার ভিডিওটা। আশা করি এবারে আপনি বুঝতে পারলেন। দেখুন, আপনাকে এমন কিছু করতে হবে যেটাতে তার বোঝা বলে না মনে হয়, মানে তার ভীষণ সে ভীষণ যেন খুব কমফোর্টেবল মনে করে, খুব তার যেন ভালো লাগে, তার যেন এটাকে বোঝা বলে মনে না হয়। অর্থাৎ এই যে সেক্স করাটা যেন তার কাছে যেন ভীষণ ভালো লাগা তৈরি হয়, তার জন্য ভীষণ ভালো লাগে। হাউ আই কুড স্যাটিসফাই মাই পার্টনার কমপ্লিটলি, যাতে ওর কোনো প্রবলেম না হয়। আমি কমপ্লিটলিভাবে কিভাবে আমার পার্টনারকে স্যাটিসফাই করব। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। ইটস ডিসকাস ইন দিস ভিডিও। তো চলুন আমি কথা বলবো হাউ টু স্যাটিসফাই এ উম্যান অন বেড। আপনি আপনার পার্টনারকে বিছানায় কিভাবে সন্তুষ্ট করবেন। দেখুন, আমাদের সবার এটা মনে হয় যে আমরা সেক্স সম্পর্কে আমাদের কি জানার আছে। আমরা সবাই তো সব কিছুই জানি, এটা নিয়ে আমাদের আবার নতুন করে কি জানার আছে। অ্যাকচুয়ালি সেক্স না একদম রান্না করার মতো। খাবার বানাতে কিন্তু সবাই জানে না, কিন্তু আপনার কোনো খাবারকে দেখে মনে হয় যে খাবার বানানো খুবই সহজ, এটা খুবই সহজভাবে বানানো যাবে। আপনি হয়তো একটু আধটু রান্না শিখেছেন, তো আপনি কোনো খাবারকে দেখে আপনার মনে হচ্ছে যে আমি এই রান্নাটা পারবো। কিন্তু এই রান্নাটা যদি আপনি করেন তাহলে আপনি ওই রান্নার মধ্যে কতটা টেস্ট আনতে পারবেন। আর যদি আপনি এই রান্নাটা কিভাবে করতে হয় সেটা যদি আপনি ভালোভাবে শিখে করেন, আপনি যদি নতুন নতুন টেকনিক ইউজ করেন, বাজারে কি চলছে এটা আপনি ভালোভাবে জেনে পড়ে, তো তখন যদি আপনি ওই খাবারটা বানান, তখন কিন্তু আপনার খাবারের মান, টেস্ট অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। আপনি যে ওই খাবারটা তৈরি করবেন যেটা না জেনে, যে একটু আধটু রান্না শিখেছেন আর ওই যে রান্নাটা আপনি করলেন, ওই খাবারের টেস্টটা বেশি হবে নাকি আপনি সব কিছু জেনে তারপরে এই রান্নাটা করলেন, কোনটা টেস্ট বেশি হবে? নিশ্চয়ই যেটা জেনে ট্রেনিং দিয়ে যে রান্নাটা আপনি করলেন সেটা নিশ্চয়ই বেশি টেস্ট হবে। তো এর থেকে আমরা কি বুঝলাম? কুকিং তো সবাই করতে পারে, কিন্তু সবাই টেস্টি খাবার বানাতে পারে না। মোর ইউ প্র্যাকটিস,
মোর ইউ লার্ন ইট। তো চলুন এইরকম কুকিং টেকনিকের মতো করে আমি আপনাদেরকে বোঝাই কিভাবে আপনি আপনার পার্টনারকে খুশি করতে পারবেন বিছানাতে। তো প্রথম টেকনিক যা খুবই ইম্পর্টেন্স, দিস মেক এভরি মুড। অনেকবার আমরা এটা করি যে সকালে উঠেই আমরা একটা এগ্রিমেন্ট করি যে আজ তো সানডে, তো চলো আজ করি, ওকে। বাট ইফ ইউ স্টার্ট গিভিং আস সাম ভার্বেল অলসো, ইউ ক্যান টেল হার স্লোলি। আপনি তাকে ধীরে ধীরে তার কাছে যান এবং তাকে বলুন, আর ইউ রেডি ফর নাও, দিস ইজ হোয়াট ইউ আর গোয়িং টু ডু, ওকে। আচ্ছা, আজ আমরা এইভাবে করব। আই ওয়ান্ট ইউ টু ওয়ার দিস পার্টিকুলার ড্রেস। অর্থাৎ আপনি যখন সকালে উঠলেন এবং আপনার পার্টনারের কাছে আস্তে আস্তে কানের কাছে গিয়ে আপনি তাকে বললেন যে আজ রবিবার, আজ আমরা করতে পারি, আজ আমরা করব, তো তুমি কি রেডি? তো এরকমভাবে আগে আপনি তার কানের কাছে গিয়ে খুব মিষ্টি সুরে স্লোলি, খুব ধীরে ধীরে আপনি তাকে বলবেন, আর আই ওয়ান্ট ইউ টু ওয়্যার দিস পার্টিকুলার ড্রেস। যদি আপনি হালকাভাবে এই কথাগুলো তার সাথে কমিউনিকেশন স্টার্ট করে দেন, মানে খুব সুন্দরভাবে কথা বলা শুরু করেন, তো এটাকেই বলে মেন্টাল প্রিপারেশন। আপনাকে সেক্স করার আগে সুন্দরভাবে মেন্টাল প্রিপারেশন তৈরি করতে হবে। অনেক ছেলেরা বিয়ের পর এই মেন্টাল প্রিপারেশনকে কোনো গুরুত্বই দেয় না, আর যদি বিয়ের কয়েক বছর কেটে যায় তো তাদের মনে হয় এই সব একদম ফালতু, মেন্টাল প্রিপারেশন এসব করে কি হবে, এসব করে কোনো লাভ নেই। থটস নট রাইট, এভরিথিং উইথ প্রিপারেশন ইজ ম্যাচ মোর বেটার। কারণ আমরা কোনো কাজ করার আগে যদি আমরা প্রিপারেশন করে নিই যে কিভাবে এই কাজটা করতে হবে, যদি আমরা তৈরি হয়ে নিই, তো কিন্তু সেই কাজটা কিন্তু আমাদের খুব ভালো হবে 100%। সেই কাজটা কিন্তু, সেই কাজটার গুণ কিন্তু, সেই কাজটা কিন্তু অনেক গুণ ভালো হবে যদি আমরা প্রিপারেশনটা করে নিই। সো স্টার্ট প্রিপেয়ারিং মেন্টালি। আপনাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে, আর সেই প্রিপেয়ারটা আপনাকেই আপনার পার্টনারকে তৈরি করতে হবে। আর এটা কিন্তু মহিলাদের সাথে সব থেকে বেশি কাজ করে, বিকজ ফিমেলস ইজ মোর কানেক্টেড বিটুইন ইয়ার্স। তাই আপনাকে আপনার পার্টনারকে আগে মেন্টাল প্রিপারেশন তৈরি করতে হবে। তার কানের কাছে গিয়ে আপনি আস্তে আস্তে খুব ভালোভাবে কথা বলুন, তার মনটাকে জয় করুন, তার মনটাকে একদম আনন্দে ভরিয়ে তুলুন। আপনি হঠাৎ করে এইসব করা শুরু করে দিলেন, তো এই জন্যেই আপনারা খুশি করতে পারেন না। আগে থেকে মেন্টালিভাবে তৈরি করতে হবে। যদি আপনি মেন্টাল প্রিপারেশন ভালোভাবে করতে পারেন তাহলে একদম কথা দিচ্ছি আপনার পার্টনার কিন্তু ভীষণ আপনার প্রতি খুশি হয়ে যাবে, এবং আপনার যেটা ইচ্ছা, যেটা চাহিদা, তো সে খুব ভালো ফিল করবে, আর আপনারও খুবই ভালো লাগবে। সো ইফ ইউ স্টার্ট গিভিং হার মোর অফ ভার্বাল কমেন্টস, আপনি তার সাথে যে কোনো রোমান্টিক কথা বলুন, আর আপনি তার বডি পার্টের যে কোনো অংশে টাচ করতে পারেন, যে কোনো কিছুতে। সাম মোর প্রিপেয়ার্ড ইউ আর ইন নিড উইথ আর বডি। আপনার কিন্তু এটা জানা দরকার যে আপনার বডির চেয়ে, আপনার শরীরের চেয়ে কিন্তু আপনার কিন্তু কথা তার বেশি প্রয়োজন। আগে আপনার কথাটা বেশি প্রয়োজন। কথা বলেই তো আপনি তার প্রিপারেশনটা, তার মেন্টাল প্রিপারেশনটা তৈরি করতে পারবেন। এর ফলে সে আপনাকে কিন্তু অনেক বেশি সময় দেবে এবং অনেক বেশি সে প্রিপেয়ার হবে এই সব করার জন্যে, আর আপনারও অনেক অনেক ভালো লাগবে আর তারও ভালো লাগবে। তাহলে আপনাকে প্রথম যে টেকনিকটা করতে হবে সেটা আপনাকে মেন্টাল প্রিপারেশনটা নিতে হবে, তারপরে আপনি আপনার ইচ্ছাটা পূরণ করতে পারবেন। টিপস 2, দ্বিতীয়, সেটা হলো ফোর প্লে। খুবই ইম্পর্টেন্স, ডু মোর ফ্লোর প্লে। এটা অনেকে 10 মিনিট করে বা 15 মিনিট করে। নো, একটা জিনিস বুঝে নিন, আপনি যত কম ফোর প্লে এক্সটেন্ড করবেন
তত কম সে কিন্তু সময় দেবে। আপনি যত বেশি ফোর প্লে করবেন আপনার সারা ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। সেক্স কখনোই স্বার্থপর হয় না, তাই আপনাকে ফোর প্লেটা করতে হবে। আর ফোর প্লে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেটা কিন্তু না, এটা এটা কোনো পজিশন চার্ট নয় যে এই জায়গাতে আমাকে করতে হবে। সমস্ত জায়গায় আপনি ফোর প্লে ইউ ক্যান ডু ফোর প্লে, সমস্ত জায়গায় আপনি ফোর প্লে করতে পারেন। আপনি ধীরে ধীরে যতটা এক্সটেন্ড করতে পারবেন, এই ফোর প্লে যতটা আপনি এক্সটেন্ড করতে পারবেন ততটা আপনি তাকে কিন্তু বেটার ফিল করাতে পারবেন। এতে করে আপনার পার্টনার কিন্তু অনেক স্যাটিসফাই হবে। সেক্সের পর আপনি পার্টনারের সাথে আলোচনা করুন যখন আপনাদের সেক্স হয়ে যাবে। আচ্ছা, আজকে তোমার কোন জায়গাতে বেশি ভালো লেগেছে, যেটাকে বলে আউট প্লে, মানে সেক্সের পর। এটা করলে কি হবে, আপনি এই আলোচনাটা করলে যে তার কোনগুলো বেশি ভালো লেগেছে, তাহলে এইগুলো আপনি লিস্ট করে নিতে পারছেন, নোট করে নিতে পারছেন। তার কোনগুলো ভালো লেগেছে, তার ভালো লাগাগুলোকে আপনি জানতে পারলেন, আপনি এইগুলোকে নোট করে নিলেন, যাতে নেক্সট বার পরবর্তী সময় যখন আপনি এই জিনিসটা যখন করতে যাবেন তাহলে আপনার বেস্ট প্রিপারেশন হলো। তো আপনি তো এইগুলো জানতে পারলেন, তখন আপনি তাকে কিন্তু অনেক বেটারভাবে করতে পারবেন। আর সে তো ভীষণভাবে স্যাটিসফাই হবে, আর সাথে আপনিও কিন্তু খুব খুব হ্যাপি থাকবেন। তো আজকে আমি পুরো ভিডিওতে এটা বোঝালাম যে আপনার কি করা উচিত, আপনি কি করলে আপনার ওয়াইফ বা আপনার ফিমেল পার্টনার ভীষণ পরিমাণে খুশি হবে, কেমনভাবে কিভাবে করলে। সেই টেকনিক আমি বললাম, দুটো টেকনিক বললাম। তো আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি আপনার পার্টনারকে ভীষণ খুশি করতে পারবেন, আর আপনার পার্টনারও ভীষণ খুশি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কতটা আমি বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানান যে ভিডিও কেমন লাগলো, কারণ আজকে টপিকটা পুরো অন্যরকম ছিল। তো এই টপিকে ভিডিও বানালাম। তো আপনাদের কেমন লাগলো? আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে আপনি শেয়ার করুন। আর অনেক ভালো থাকবেন। টাটা।